নমস্কার। আজকে আমরা যার কাছে এসে উপস্থিত হয়েছি, মানুষের সেবার্থে, মানুষের ভাগ্য নির্ধারিতে আজকে নিজেকে নিয়োজিত করেছেন আমাদের নীলাদ্রি নারায়ণ বাসু। দাদা নমস্কার। নমস্কার দাদা। কেমন আছো দাদা? ভালো আছি, মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুক এই কামনা করি। আর ভালো রয়েছি এই কারণে কিছু মানুষজন আজও জ্যোতিষের প্রতি, ভগবানের প্রতি এবং তার পাশাপাশি এই যে সৎ চিন্তাভাবনা এবং আমার এই যে কাজ করে যাওয়া, এগুলোকে কোথাও না কোথাও একটা সম্মান দিচ্ছে, এই জন্যই ভালো আছি। আমরা জানি নীলাদ্রি বাবু বহু বছর ধরে, প্রায় 16 বছর না, 16 বছর ধরে মানুষের সেবার্থে, মানুষের ভাগ্য নির্ধারিতে এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শন করে আসছেন। তো আমরা তার সাথে একটু ব্যক্তিগতভাবে আলোচনা করি যে দাদা, আপনি এই পথের আগে আমরা শুনেছি আপনি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি চাকরি করতেন। তো সেই চাকরি ছেড়ে মানুষের সেবাতে কিভাবে? ঘটনাটা হচ্ছে বলতে গেলে অনেক বড়ই হয়ে যায়। ছোট্ট করে যদি বলি, আমার খুব কাছের এক দাদা, আমরা সব বন্ধু স্থানীয়ই ছিলাম, সেই দাদা, ততদিনে আমি মোটামুটি জ্যোতিষটা শিখে গেছি, কিন্তু জ্যোতিষটাকে যে মূল পেশা হিসেবে নেব সেটা কোনোদিন ভাবিনি। কারণ আমার বরাবরই একটা চিন্তা ভাবনা ছিল যে আমার পরিবার যেহেতু শিক্ষকতা পরিবার থেকে আসছে, মানে আমিও শিক্ষকতায় থাকব, এবং এই যে শিক্ষকতার পেশা সেটাকে আমার খুব সম্মানীয় মনে হয়। ছোটোবেলার থেকে দেখেছি বাড়িতে বাবা প্রাইভেট টিউশন করাতেন, তারপরে উনি স্কুল যেতেন, তো এই যে পরম্পরাটা সেটা আমাকে বরাবরই টানত। এখনও আমি কিন্তু জ্যোতিষটা এবং তন্ত্রবিদ্যাটা শেখাই, এবং মানে যখনই আমি একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিই বা বলি যে আমরা স্টুডেন্ট নেব, ভর্তি শুরু হলো, দিন 7-10 মধ্যে কিন্তু এই যারা শিখতে চান তারা কিন্তু অ্যাডমিশনটা ফুল হয়ে যায়। তো ওই যে পরম্পরা সেটা ধরে রাখবার জন্যই আমার শিক্ষকতায় যেহেতু যাব, সেই সূত্রে পড়াশোনাটা সেই লেভেলের করে পরপর ডিগ্রি প্রাপ্ত করা, এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি জ্যোতিষের প্রতি ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল। এবং বাড়িতে কে জ্যোতিষ চর্চা করতেন? মানে বাবা? আমার বাবা খুব সুন্দর গণৎকার। আচ্ছা, মানে অর্থাৎ জেঠুর হাত ধরেই এটা হাতে খড়ি। মানে উনি অনেক পুরনো বইগুলো সংগ্রহে রেখে উনি নিজে চর্চা করতেন, এবং ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমাদের বীরভূম, যেখানে আমরা বলি ল্যান্ড অফ তন্ত্রা, অর্থাৎ তারাপীঠ। এই তারাপীঠের এক বাবার মাধ্যমে বাবার কাছে এই ব্যাপারগুলো উনি রপ্ত করেন। পরবর্তীকালে এটা একটা আমার সহজাত, বাড়িতে বই দেখেছি তো, খুলে দেখলে পরে একটা মানুষের তো আগ্রহ জন্মায়, আর আমি বরাবরই খুব বই পড়তে ভালোবাসি। আমার এখানেও এই যে আমার অফিস, মানে এটা আমাদের চেম্বার, যেটা এই চেম্বারটা পুরো জায়গায় বই, এখনও কাজকর্ম চলছে, বাইরে দেখলে আপনারা দেখতে পাবেন যে আলমারি তৈরির কাজ চলছে, বুক সেলফ হবে। তো এইটা বরাবরই এই যে হ্যাবিটটা রয়ে গেছিল। সেখান থেকে ওই যে বললাম এক দাদা, তিনি এক কি বলবো, আজকের দিনে জ্যোতিষ বললেই যে কথাটা আসে, মানে প্রায় সমার্থক হয়ে গেছে, সেটা হচ্ছে ভণ্ড। জানি না উনি ভণ্ড বা অন্য কিছু, যাই হোক, উনি খুব ঋণে জর্জরিত ছিলেন। আমার দাদা মানে বন্ধুস্থানীয় দাদা, নাম পবন দা, সম্ভবত পবন কুমার শাহ, পাড়াতো তো দাদা। তো ওনার বেশ কিছু ঋণে জর্জরিত উনি ছিলেন। সেই ঋণে জর্জরিত থাকাকালীন এই ঘটনাটা একটা খুব স্যাড ডিমাইস ওনার হয়ে যায়, এবং সেই থেকেই মানে আপনি মানে আমার মনে হলো যে মানুষের পাশে এসে দাঁড়ানো এবং সঠিক হস্তবিচার বা ভাগ্য নির্ধারণ বা ভাগ্যের প্রতি তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়াটা আপনার একটা কর্তব্য। তো আপনার মানে এই হস্তরেখা আপনি কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন? আমি হস্তরেখা শিক্ষা লাভ করেছি আমার গুরু শ্রী শ্রী পরম পূজ্য পণ্ডিত লেখরাজ শর্মার থেকে। পণ্ডিত লেখরাজ শর্মা হচ্ছেন এই মুহূর্তে জীবন্ত প্লামিস্ট্রির এনসাইক্লোপিডিয়া ওনাকে বলা হয়, কারণ ওনার নামে এই মুহূর্তে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে। উনি 3 মিনিটের মধ্যে যে কোনো জাতক বা জাতিকার হস্তরেখা দেখে জন্মছক তৈরি করে দিতে পারেন। সর্বনাশ! এটা কিন্তু সত্যি একটা বড় প্রাপ্তি ওনার, যে এত বড় মানুষের উনি একজন শিষ্য। এবং আমরা এটাও শুনেছি
যে আপনি নাকি বৈদিক জ্যোতিষ, যেটা আজকে সচরাচর গোটা পশ্চিমবঙ্গ কেন অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না, এটা একটা মানুষের কাছে একটা নতুন জিনিস, এটাও আপনি, এটারও বিশারদ আপনি অর্জন করেছেন, এই বিষয়টা? এইটি আমি শিখেছি আমার গুরু পরম পূজ্য শ্রী শ্রী সকালু পূজালু মহারাজের থেকে। এই সকালু পূজালু মহারাজ হচ্ছে এমন একজন গুরু যিনি কিন্তু প্রচণ্ডভাবেই এই বৈদিক জ্যোতিষ নিয়ে চর্চা করেছেন এবং একাধিক তার ডিগ্রি, এসআরএম ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি ওনাকে সম্মানীয় ডক্টরেট দিয়েছেন ওনার এই বৈদিক জ্যোতিষে পরবর্তীতে উনি যে কন্ট্রিবিউশন সেটাকে নজরে রেখে। বিভি রমনের পরবর্তীতে, বিভি রমন খুব ফেমাস একটি নাম, আপনারা অনেকেই বিভি রমনজির বই পড়েছেন, পড়ে থাকবেন, বৈদিক জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন বা জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন। তো এই বিভি রমনজির পরবর্তীতে যিনি খুব নাম করেছেন এবং ওনার সঙ্গে এখন সরাসরিভাবে একটা নাম খুব চলে আসে, সেটা হচ্ছে যে পাণিনি। পাণিনি হচ্ছেন বর্তমান যুগের খুব ভালো একজন বৈদিক জ্যোতিষ বিশারদ এবং উনি খুব তিথি সম্পর্কে প্রচুর ওনার অভিজ্ঞতা। উনি সাউথ ইন্ডিয়ায় থাকেন। এবার ওনার কর্মকাণ্ডটা কেন এলো বা ওনার নামটা কেন নিচ্ছি, কদিন আগেই চন্দ্রযান-3 উৎক্ষেপণ হয়েছিল ইসরো থেকে। তার দিন তিথি তারিখ যে ব্যক্তি ঠিক করে দিয়েছিলেন তার নাম অ্যাস্ট্রোলজার ডক্টর পাণিনি এবং ইনি হচ্ছেন আমার পরম পূজ্য গুরু শ্রী শ্রী সকালু পূজালু মহারাজের সুযোগ্য ছাত্র। ফলে আমরা হিসাব মতন গুরু ভাই, যোগাযোগও রয়েছে। এইটা হচ্ছে ইসরোর মতন একটা বিজ্ঞান চর্চা যেখানে হয়, তারাও আজকের দিনে কিন্তু একটা চন্দ্রযান পাঠানোর আগে তার তিথি, দিন, সময় এগুলো সব জ্যোতিষ মতে যোগাযোগ করে দেখে নিয়ে তারপর উৎক্ষেপণের দিনক্ষণ ঠিক করে। অর্থাৎ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন ইসরো তার সমস্ত কিছু নির্ধারণ করে সে তার চন্দ্রযান অভিযান শুরু করেছিলেন, তো ঠিক তেমনি এক্ষেত্রে দাদা উনিও ঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটা অথেন্টিক সেটা দিয়েই মানুষের সমস্ত কিছু সহযোগিতা করেন। আমরা বন্ধুদেরকে একটু যদি তুলে ধরেন তাহলে তারা আনন্দিত হবে। দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বৈদিক অ্যাস্ট্রোলজি ফেডারেশন, ইউএসএতে যাদের অফিস, তারা পশ্চিমবঙ্গে থেকে আমাকে স্টেট হেড চেয়ারপারসন নিযুক্ত করেছে এবং এটার ঘোষণা অলরেডি হয়ে গেছে এবং এটার যে চেয়ার সিটিং সেরিমনি বলে ওনারা এটাকে, সেটা আগামী 23শে জুন দিল্লিতে র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে এবং ওখানে আমাকে চিফ গেস্ট করা হয়েছে। আর ওখানে একটি খুব সুন্দর অ্যাওয়ার্ড সেরিমনিতে আমাকে সম্মানিত করা হবে, সেই উপলক্ষে আমাকে ডাকা হয়েছে। অর্গানাইজারদের পক্ষ থেকে আমায় বলা হয়েছে যে একটা 20 মিনিটের একটা সময় আমাকে দেওয়া হয়েছে, যেহেতু আমি বাস্তু নিয়ে খুব চর্চা করেছি এবং আমার রিসেন্টলি খুব শিগগিরই আপনারা পাবলিশেও পেয়ে যাবেন একটা পেপার লিখেছি আমি, যে বাস্তুর সঙ্গে ভিটামিন D3 যে ডেফিসিয়েন্সি হয় তার সম্পর্কটা কী, এইটার লেখাটা ওনাদের খুব পছন্দ হয়েছে। এই সম্পর্কেই বক্তৃতা করবার জন্য আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, সেটা করব। এবার তার পরবর্তীতে তারা যা ব্যবস্থা করবে। এটা এই সামনে মাসেই দিল্লিতে অনুষ্ঠান হতে চলেছে। তো একইভাবে তোমাকে সম্মান বম্বে থেকেও দেওয়া হচ্ছে? হ্যাঁ, বোম্বে থেকে একটা এমিনেন্ট রিসার্চ অর্গানাইজেশন বলে একটা বড় অর্গানাইজেশন আছে, যারা সমাজের যারা অ্যাক্টিভিস্ট বা যারা এই ধরনের কাজকর্ম করে, তারা মোটামুটি এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গ থেকে জ্যোতিষ হিসেবে বা সোশ্যাল ওয়ার্কার হিসেবে, এটা তো আমরা এখন বৃহত্তর অকাল্ট সায়েন্সে আছে বিষয়টা, সেই কারণে ওখান থেকে আমাকে পুরস্কৃত করবার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এটা জুলাই মাসে, এটা জুলাইয়ের সম্ভবত 28 তারিখে অনুষ্ঠিত হবে এবং বোমান ইরানি, বিখ্যাত অভিনেতা, চিত্র অভিনেতা মুম্বাইয়ের, এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় কাপুর, এনারা উপস্থিত থাকবেন সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে। সেখান থেকেও আমন্ত্রণপত্র এসেছে, দেখা যাক কতদূর কি করতে পারে। দুটো অনেক বড় আমন্ত্রণ এবং এটা সত্যি একটা মানে একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি বা একটা সুন্দর আনন্দের মুহূর্ত আসছে। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের যাবতীয় সমস্যা দাদার সাথে যদি আলোচনা করতে চান তাহলে চলে আসুন 101 বানারস রোড, শালকিয়া,
এবং দাদার সাথে আপনারা কথা বলে আপনাদের সমস্যা তুলে ধরুন। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পূর্ণভাবে আপনাদের সমস্যার সমাধান করে থাকেন এবং করবেন। নমস্কার। নমস্কার।